হাই অডিয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ কাঁঠালের দানার রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো, কাঁঠালের দানাগুলিকে সুন্দর করে আমি ভেজে মুচমুচে খাস্তা কাঁঠালের দানা তৈরি করেছি। এবার কেমন করে তৈরি করলাম সেটাই দেখার পালা। প্রথমে আমি কাঁঠালের দানাগুলিকে ভালো করে একদম উত্তম মাধ্যম দিয়ে সেগুলিকে থেতো করে নিয়েছি। দেখো, আমার উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে এক্ষুনি। গায়ে যতটা শক্তি আছে সমস্ত শক্তিটাই লাগিয়ে দিলাম সেটার মধ্যে। তারপর এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে খোসাগুলিকে তোমরা বন্ধুরা পারলে লাল খোসাগুলিকেও ছাড়িয়ে নিও। আমি যতটা পেরেছি ছাড়িয়েছি। এবার সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার যতটা পারা যায় ভালো করে ধুয়ে সেটাকে এবার আরেকটু আমি থেতো করে নেব। আর এদিকে আমি তেলটা বসিয়ে রেখে দিলাম। বসিয়ে আমি এটাকে আরেকটু থেতো করে নিচ্ছি, কারণ আমি এটাকে সিদ্ধ করব না। কারণ সিদ্ধ না করলে একটা আলাদা অন্য রকমের একটা টেস্ট হয়, আর সিদ্ধ করলে একটু টেস্টটা আমার কাছে একটু অন্যরকম লাগে। তাই আমি সিদ্ধটা না করেই বানাচ্ছি। সুজি দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তার মধ্যে বেসন গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু বিস্কুটের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, একটু সামান্য কালো জিরে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। একদম মাখিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। দেখো, আর আমার জল আর আলাদা করে দিতে হয়নি, ধোয়া হয়েছিল সেই জলটা দিয়েই মাখাটা হয়ে গেছে। এই যে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। যে যেরকমভাবে পারবে সেরকমভাবে শেপ দিয়ে নেবে তোমরা। এবার ভেজে নিচ্ছি সুন্দর করে। একদম মুচমুচে খাস্তা পকোড়া তৈরি হয়ে যাবে। সুন্দর চায়ের সাথে সন্ধ্যায় স্ন্যাক্সে খেতে খুব মজা লাগে। এরকমভাবে বাড়িতে তোমরা বানিয়ে ট্রাই করবে, ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য সর্বদাই আবেদন জানাচ্ছি। আর এক একজন বন্ধুরা এক একটা রেসিপি দেখে অনেক কমেন্ট করছে, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা যারা আমার রেসিপিতে কমেন্ট করবে তাদের নাম আমি অবশ্যই নেব। আর কমেন্ট করলে কি হয় বলুন তো বন্ধুরা, যে আমি বুঝতে পারি আমার ভিডিওগুলি কারা কারা দেখছে, আর ভিডিওর মধ্যে কেমন তৈরি হচ্ছে, ভিডিওগুলি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটাও আমার বুঝতে সুবিধা হয়। আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমি জানতে পারবো। সেটাই আপনাদের বলা, যে আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে তো আমি জানতেই পারবো। এইভাবে সর্বদা পাশে থেকে জুড়ে থাকবে। নমস্কার।